বন্ধুরা, 18 বছরে পা দিলাম আজকে আমাদের বিবাহিত জীবন। তা 18 বছরের এই সেরা বিবাহ বার্ষিকী সারা জীবন মনে থাকবে। আর কখনো এভাবে আমাদের কেউ বিবাহবার্ষিকী পালন করেনি, বিশেষ করে তোমাদের দাদাভাই বাইরে থাকে। আর কপালটাও আমার এমন, বিবাহবার্ষিক কাল, আজ রাতে ওর ফ্লাইট, আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমার মেয়ে, দুই মেয়ে। আর ওদের মেন যে তাকে দেখাই, সেটাকে এই যে আমার বেস্ট অফ দ্য বেস্ট বান্ধবী। মানে ও আমার বিয়েতে থাকতে পারিনি, ওর মনে হয় সেই ইচ্ছাটা আজকে পূরণ করে নিল যে আমি তো তোমার বিয়েতে থাকতে পারিনি, তাই এত কিছু আজকে আমার বললে হয়তো অনেক বেশি হবে, অনেকের গায়েও লাগতে পারে, কিন্তু বন্ধু, একেই বলে বন্ধু। সত্যি আমি খুব খুশি, আমার মানে খুশিতে চোখের জল চলে আসছে। আমি কোনোদিন ভাবতে পারিনি এত বড় একটা সারপ্রাইজ আমি পাবো, সত্যি ভাবতে পারিনি। থ্যাংক ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ। আর ওর ছেলের মাধ্যমিক পরীক্ষা, তাকে রেখে চলে এসেছে, জানো বন্ধুরা। এটাই হচ্ছে বন্ধুত্বের টান। ভগবান না চাইলে কেউ কখনো বিচ্ছেদ করাতে পারবে না, সে যত বড়ই যাই চেষ্টা করে থাকুক না কেন। ভালোবাসা এমনই হওয়া উচিত, বন্ধুত্ব এমনই হওয়া উচিত যেখানে কোনো স্বার্থ থাকে না। জানি না আমি কতটুকু ওর জন্য কী করতে পারবো। আমার ইচ্ছা ছিল ওর বার্থডেটা আমি খুব সুন্দর করে মানে পালন করব, কিন্তু সেটা পারিনি। নেক্সট মাথায় থাকলো। আর আমি চলে যাব ওর বাড়িতে, এটা একদম শিওর, ওকে না জানিয়েই যাব। তবে আজকে একটা জিনিস আমি মিস করছি, দাদাকে, ওর হাজবেন্ড। অবশ্যই দাদাকে ভীষণ মিস করছি, পুচুকে মিস করছি, ঠিক আছে। আমি সত্যি বলছি সোমা, আমি দাদাকে খুব মিস করছি। মানুষটা থাকলে আরো বেশি আনন্দ হতো, খুব মজা হতো। তুমি কিছু বলবে? এমা কেন তোমার শালিক পাখি এত সুন্দর উপহার দিল কেন? হ্যাঁ, কি ব্যাপার? আনন্দে খুশিতে চোখের জল বেরোচ্ছে। না, দাদা আসলো না, সেটাই সব থেকে বড় কথা। সত্যি তাই, আসলে আরো খুশি হতাম। আর আমার সোনা মা, বঙ্কু সোনা, মানে কি বলবো, কোনো তুলনা হয় না। সাথে আরো একজন আছে, নাইবা নিলাম তার নাম, ঠিক আছে। টাটা বন্ধুরা, শুভরাত্রি।